হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 11-12-এর যে ইন্টারভিউ তালিকা প্রকাশের সম্ভাবনা প্লাস 9-10-এর রেজাল্ট, আরেকটা বিষয় তোমাদের অনেকেরই ডাউট রয়েছে দেখলাম, সেটা হচ্ছে যে 10 নাম্বারটাকে নিয়ে। ঠিক আছে, তো 10 নাম্বারটা নিয়ে প্রচুর সমস্যা রয়েছে, সমস্যার কোনো শেষও নেই এবং এটা সুরাহা আগামী 24 তারিখ কিংবা 26 তারিখ নভেম্বরের, এবং হাইকোর্ট থেকে আলটিমেট 28 তারিখের আগে কিন্তু হবে না। ঠিক আছে, তো সেই ডেটের মধ্যেই হয়ে যাবে আশা রাখছি। বাকি দেখো 10 নাম্বার আগে যোগ হবে না পরে যোগ হবে, যোগ তো হবে যেমনটা উল্লেখ করেছে, বাট সেটা ইন্টারভিউ লিস্ট প্রকাশের আগে দেবে নাকি পরে দেবে সেই নিয়ে জল্পনা চলছে। বাট যদি আগামীকাল আলটিমেটলি 11-12-এর ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে, তো সেক্ষেত্রে 10 নাম্বার কি অ্যাড হবে না কি হবে সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি। ঠিক আছে, তো বিভিন্ন দেখো রেজাল্ট নিয়ে তো কিছুটা সমস্যা রয়েছে, যেমনটা অনেকেরই, যেমন 2016 আমি কোনো টিচারের স্টেটমেন্ট শুনলাম, তো তাদের স্কোর কিন্তু 60-এর মধ্যে, অনেকের 40-এর নিচে রয়েছে, অনেকের ধরে নাও 30-এরও ইভেন নিচে রয়েছে। ঠিক আছে, তো তেনাদের ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্সে 10 নাম্বার প্লাস একাডেমিকে যাই পাক 8 নাম্বার 10 নাম্বার 6 নাম্বার, তো সেগুলো যদি না দেয় তো ইন্টারভিউ পর্যন্ত অ্যাটলিস্ট যেতে পারবেন না। ঠিক আছে, ইন্টারভিউয়ে দোরগড়া পর্যন্ত যেতে পারবে না, চাকরি পুনরায় বহাল হওয়া তো দূরের কথা। বাট যদি দিয়ে দেয় 20 নাম্বারের অ্যাডভান্টেজ, যদি দিয়ে দেয় মানে একাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স, তো সেক্ষেত্রে ইন্টারভিউয়ে দোরগড়া পর্যন্ত যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। বাকি ধরে নাও খুব অল্প নাম্বার পেলে সেটা তো 20 নাম্বার দিয়েও হয়তো আসবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে দুটো তোমাদের পেপার কাটিং দেখাবো। কাল রাত্রে একটা পাবলিশ হয়েছিল, ঠিক আছে, সেটা আগে দেখাবো। এটা যেটা গতকাল রাত্রে ছিল মোটামুটি, তো সেক্ষেত্রে বলা আছে যে 17 তারিখ থেকে 11-12-এর যে ভেরিফিকেশন কাজটা, নথি যাচাইয়ের কাজটা, সেটা শুরু হবে। বাট এখনও পর্যন্ত যেহেতু ইন্টারভিউ লিস্ট পাবলিশ হয়নি, তো 17 তারিখে সম্ভাবনা নেই, এই প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে এমনটা বলেছে। তো এই মেনলি এটাতে দেখো যে বলেছে যে শনিবার এই ইন্টারভিউ তালিকা এবং নবম দশমের ফল প্রকাশ তো হবে, বাট শনিবারই ফল বেরোনোর সম্ভাবনা নেই। দেখো ফল বেরোনোর সম্ভাবনা নেই মানে 9-10-এর রেজাল্টটা হতে পারে, বাট এখনই ভেঙে পড়ার কিছু নেই, এদের কোনো কিছু ঠিক নেই। ঠিক আছে, শনিবারে হয়তো মানে কালকে রেজাল্টটা আউট নাও হতে পারে বা হতেও পারে, চেষ্টা করবে, সেটা হচ্ছে মেন কথা। বাট এক্ষেত্রে যেহেতু তোমাদের প্রসিজারটা অ্যাকচুয়ালি যে এই যে 10 নাম্বার অ্যাডের ব্যাপারটা দেখো, সেটা আজ কাল বেরোক বা দুদিন পরে বেরোক, 28 তারিখের আগে, ইংরেজি 28 তারিখের আগে কিন্তু সেটা সুরাহা হবে না। তো তার আগে যদি প্রসেসটা শুরু হয়, এবং ইভেন হবেও, কেননা টাইম নেই, তো তার আগে প্রসেসটা শুরু হলে এই 10 নাম্বার কিন্তু আগেই দেবে, এবং 60+20-র ওয়েট মানে তোমার 80 নাম্বারের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার করবে ওরা। ঠিক আছে, 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বারটা দেবে। এবং দেখো সত্যি কথা বলতে গেলে তো ভেরিফিকেশনের আগে এইসব নম্বর অ্যাড করাই উচিত নয়, কেননা অ্যাকাডেমিক স্কোরও তার একটা মার্কশিটটা না দেখে তাকে সেই অনুযায়ী অ্যাকাডেমিক স্কোর দিয়ে দেওয়া, যদিও ভেরিফিকেশনে গণ্ডগোল হলে সেটা তখন বাদ গেল, বাট কেন এইভাবে আগে দিয়ে দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। যেটা আজকে বলছে, হ্যাঁ, সেটাতে সম্ভাবনা রয়েছে, লিখেছে যে 80-র মধ্যেই কিন্তু ইন্টারভিউ লিস্টের জন্য ডাকটা মানে তুলনা করে তারা ডাক পাবে। দেখো এটা দেখো যে বলেছে যে একাদশ দ্বাদশ নিয়োগের ইন্টারভিউ ডাকের তালিকা, হ্যাঁ, এটা কিন্তু প্রকাশের সম্ভাবনা রয়েছে তোমার আগামীকাল মানে শনিবারে, এবং লিখিত পরীক্ষার সঙ্গে আরও 20 নম্বর যোগ হবে, এটা জেনারেল অনুমান। ঠিক আছে, জেনারেল অনুমান, যদি আগামীকাল পাবলিশ করে রেজাল্ট মানে তোমার ইন্টারভিউয়ের ডাক, তো সেক্ষেত্রে কিন্তু 20 নাম্বার দিয়ে হয়তো প্রকাশ করবে, যেটা ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু প্রচুর একটা চাপের ব্যাপার হয়ে যাবে, অনেকেই বঞ্চিত হয়ে যাবে তাহলে। ঠিক আছে, আদারওয়াইজ যারা চাকরি প্রার্থী তারা বঞ্চিত হবে, সুতরাং একদল তো মার খাবেই, বরাবরই যেমনটা হয় একদলকে মার খেতেই হয়। তো দেখা যাক যে আগামীকাল কি হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইন্টারভিউয়ের তালিকাটা প্রকাশ হচ্ছে কি না। আর বাকি যেটা 10 নম্বরের ব্যাপারটা বলছি, সেটা সুপ্রিম কোর্টে তোমার রয়েছে 24 এবং 26 তারিখে, হ্যাঁ, তারা একটা মন্তব্য প্রকাশ করবে। বাকি 28 তারিখে রয়েছে আবার হাইকোর্টে পুনরায়, যে 10 নম্বর আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে। বাট আগে যদি অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে ধরে নাও 9-10টা এখনও ধরে নাও রেজাল্টই আউট হয়নি, ঠিক আছে, রেজাল্ট আউট হয়নি, তো সেক্ষেত্রে 9-10-এ যদি ইন্টারভিউ লিস্ট পাবলিশ হতে দেরি হয়, এই রায়ের পরে হয়, তাহলে সেই অনুযায়ী এগোনো যাবে। তাছাড়া এই 10 নাম্বার নিয়ে ভুঁড়ি আবার কেস চলবে, হয়তো চাকরিতে নিয়োগও হয়ে গেল তারপরেও এই কেস থাকবে,
মানে এতটা বাজে সিচুয়েশন। এটা ডেটটা 28 তারিখ নিয়ে গেল ধরে নাও, তো তারপরে যদি প্রসিজার শুরু হয় তবেই এক কথায় কিন্তু কল্যাণ কয়েকদিনের জন্য। কিন্তু যদি রায়টা উল্টো রকম হয়ে যায়, এরা যদি বলে যে ইন্টারভিউয়ের আগে যোগ করা যাবে না, ঠিক আছে, এটাতে বক্তব্য হচ্ছে 2016 যারা চাকরি প্রার্থী তাদের চাকরি চলে গিয়েছে, যেহেতু গোটা প্যানেল বাদ চলে গিয়েছে, তো তারা কেন এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে? তাদের আবার এক্সপিরিয়েন্সের মূল্য কিসের, যেহেতু চাকরিই নেই। ঠিক আছে, তো সব দিক থেকে গাঁজাখুরি করে দিয়েছে। 5 নাম্বার দিলে হয়তো এতটা ইয়ে হতো না, তবু চাকরির পরীক্ষা, সেক্ষেত্রে 10 নাম্বার শুধু শুধু ছেড়ে দিতে পারবে না ফ্রেশার্সরা, বাকি আলাদাভাবে প্রসেস করে এক্সাম্পলটা নিতে মানে তোমার এক্সামিনেশনটা নিতে পারতো, ঠিক আছে, পরীক্ষাটা নিতে পারতো, সেটাও করলো না। সব মিলিয়ে এখন একদম দেখো 28 তারিখের আগে কিন্তু আমরা জানতেই পারছি না যে রায়টা কীভাবে বা কোন দিকে যাবে। বাকি যদি, যেটা আমি বলছি যে কালকে যদি প্রকাশ হয় 11-12 ইন্টারভিউ লিস্ট, তাহলে 80-র মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। কেননা 80-র মধ্যে যদি না করে, মানে অ্যাটলিস্ট 70 তো বটেই, কারণ 10 নম্বর এক্সপিরিয়েন্সটা ধরে, এক্সপিরিয়েন্স প্লাস একাডেমিক, হ্যাঁ 80-র মধ্যে যদি না করে তাহলে কিন্তু বহু যারা আগে যোগ্য প্রার্থী ছিলেন তাদের পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে। যারা ফ্রেশ পড়ার সঙ্গে টাচে আছো তাদের মনে হচ্ছে যে এই সহজ কোয়েশ্চেন প্রত্যেকেরই ভালো হওয়া উচিত, বাট অনেকের সংসার হয়েছে, অনেকের সাংসারিক ঝামেলা, অনেকের এজ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কিছুটা প্রভাব কিন্তু পড়বে। সমস্ত কিছুই সময়ের খেলা, এটা মনে রাখতে হবে। যে পরিশ্রমী সেও সবসময় যে পরিশ্রম করার পরিস্থিতি পাবে বা পরিবেশ পাবে এমনটা নয়, ঠিক আছে। তো দেখা যাক কতটা কি হচ্ছে। আশা রাখছি যে এই রায়টার পরে সমস্ত কিছু হলেই ভালো হতো, আমার মতে অন্তত, কেননা আর ভালো লাগছে না এই বিষয় নিয়ে আবার যদি কিছু জল্পনা কল্পনা হয়। ধরে নাও কেউ ইন্টারভিউ ডাক পেলো, পরবর্তীকালে দেখা গেল যে এই রায়ের এগেনস্টে ছিল, তো সেই অর্থে আবার তার এগেনস্টে মানে তোমার কিছু কেস হলো, তার চাকরি চলে গেল, তার পরিবর্তে অন্য কারোর হলো। এই ঝামেলাগুলো আমরা চাইছি না, ঠিক আছে। তো আজকে ধর তোমার এমনিতেই 14 তারিখ হয়ে গেল, আর 14টা দিনের অপেক্ষা, হ্যাঁ। আবার যে 28শে নভেম্বরই বেরোবে এমনও কোনো গ্যারেন্টি না, আবার হয়তো এক্সটেন্ড করে দিল, তবে এক্সটেন্ড যেন না করে, কিছু একটা ফিক্সডভাবে বলুক, সেটাই চাইছি সুপ্রিম কোর্টে, সেইটাই মানতেও বাধ্য সবাই, যেমন আপার প্রাইমারির ক্ষেত্রে হলো, ঠিক আছে। সুপ্রিম কোর্টের মন্তব্য অনুসারে দেখো সেখানেও কিছু ঘাবলা ছিল, বাট সেটাতে আর কারোর কিছু করার নেই। আলটিমেট নিয়োগ হলো, তাদের আর কোনো কেস নেই। এবার এই কেস চলাটা খুব খারাপ জিনিস, একটা চাকরি করেও শান্তি নেই। যেমন 2016টা হলো, হ্যাঁ, ওরা কিন্তু কেউই ভাবেনি যে এরকম 25 সালে চাকরিটা চলে যাবে, পুনর্বহাল করতে হবে। সুতরাং চারিদিকে এমন বাজে সিচুয়েশনের মাঝে, হ্যাঁ, দেখতে হবে আমাদের যারা ফ্রেশার্স ধরে নাও ফ্রেশ, তারা এতটা হেডেক নিও না, কিচ্ছু করার নেই। আগামী ধরে নাও 26 নতুন এসএলএসটির কথা বলছি আমি, হ্যাঁ, তো 26 সাল থেকে 28 সালের মধ্যে একটা এসএলএসটি হবে, 28 সালের মধ্যে অ্যাপ্রক্স, আমি ধরছি অ্যাপ্রক্স, কেননা আমাদের 19 সালে এসএলএসটি হওয়ার কথা ছিল, 19 থেকে 25-এ চলে এলো, তাও এখন হতো না হয়তো, এটা জাস্ট এই 16টা বাদ গেল বলে হলো, ঠিক আছে। তাছাড়া হয়তো ভালোভাবে হতো, ভ্যাকান্সিটা পুরোপুরি পাওয়া যেত, কোয়েশ্চেন হয়তো হার্ড হতো, হ্যাঁ, কোয়েশ্চেন হার্ড হতো বা মডারেট হতো, এইরকম কোয়েশ্চেন হতো না, খামখেয়ালি কোয়েশ্চেনগুলো। যাই হোক, কী হচ্ছে দেখা যাক, কালকে আপডেট নিয়ে আসবো। থ্যাংক ইউ গাইস, স্টে গুড, স্টে হ্যাপি।